নমস্কার বন্ধুরা, গুহবাড়ির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি কাস্টার্ড বানাবো। তার জন্যই আমি 600 ml মতন দুধ গ্যাসে বসিয়ে নিয়েছি এবং দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিয়ে প্রায় ওটাকে 400 ml মতন করে নেব। দেখুন, আমি কিন্তু খুব ভালো করে জাল করে নিচ্ছি, একটু ঘন আমার দুধের প্রয়োজন। আর ইতিমধ্যে আর একটা বাটিতে আমি ঈষদ উষ্ণ একটু দুধের মধ্যে 3 চামচ মতন কাস্টার্ড পাউডার খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানোর সময় খেয়াল রাখতে হবে যেন কোনো লাম্পস না থাকে, খুব ভালোভাবে ওটা দুধের সঙ্গে যেন মিশিয়ে যায়। যদি লাম্পস থাকে তাহলে সেটা ভালো হবে না। দেখুন, আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, কোনো লাম্পস নেই। ইতিমধ্যে আমার দুধটাও বেশ ঘন হয়ে গেছে এবং আমি মিষ্টির জন্য দিয়ে দেব কনডেন্স মিল্ক। আমি এখানে কোনো চিনির ব্যবহার করছি না, আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। আমি যেহেতু কনডেন্স মিল্ক ব্যবহার করেছি তাই চিনি ব্যবহার করিনি। এবার আস্তে আস্তে আমি কাস্টার্ডের পাউডারটাকে দুধের সঙ্গে মেশাতে থাকবো। এক হাত দিয়ে কাস্টার্ড পাউডারটা ঢালবো আর এক হাত দিয়ে স্প্যাচুলাটা সমানে নাড়তে থাকবো যাতে কোনো লাম্পস না হয়ে যায়। খুব ভালোভাবে সমানে নাড়তে হবে, কিন্তু এটা ধৈর্য ধরে নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখবেন এক সময় এটা একদম ঘন মতন হয়ে এসছে। আমি কিন্তু খুব ভালো করে নেড়েছি এটাকে। দেখুন, আমার কিন্তু বেশ ঘন হয়ে গেছে, আমার আর এটাকে জাল দেওয়ার প্রয়োজন নেই। ইতিমধ্যেই আমি গ্যাসের স্টিমটাকে অফ করে দিয়েছি আর কিছু ফ্রুটস আমি কেটে নিয়েছি। তার মধ্যে নিয়েছি আম, আঙুর, ড্রাগন ফ্রুটস আর কিছু কাজু কিশমিশ। আপনারা চাইলে আরও অনেক কিছুই নিতে পারেন এর মধ্যে, আপেল, আনারদানা, কলা এগুলোও নিতে পারেন। এবং আমি রুম টেম্পারেচারে কাস্টার্ডটাকে নিয়ে এসেছি। এবার আমি ফ্রুটসগুলোকে ওর মধ্যে মিশিয়ে দেব। পুরোটা মেশাবো না, একটু রেখে দেবো আমি গার্নিশিংয়ের জন্য। সবগুলোকেই আমি দিয়ে দেবো এর মধ্যে কিছুটা কিছুটা করে। খুব ভালো করে মিক্সড করে নিয়ে আমি একটা সার্ভিং বোলে ঢেলে নেব এবং ওপর থেকে আবার ফ্রুটস দিয়ে সাজিয়ে দেব। দেখতেও সুন্দর লাগবে আর খেতেও খুব ভালো লাগবে। মুখে যখন ফ্রুটসগুলো পড়বে ভীষণ ভালো লাগবে। এরপর আমি আধা ঘন্টার জন্য এটাকে ফ্রিজে রেখে দেব। দেখুন, আমি কিন্তু খুব ভালো করে সাজিয়ে নিচ্ছি। আধা ঘন্টা হয়ে গেছে, আমি এবার বের করে নিয়ে এসেছি। আমার কিন্তু ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড একদম রেডি হয়ে গেছে। আপনারাও এটা বানাবেন, এই গরমে খেতে ভীষণ ভালো লাগবে। এবং আমার কাস্টার্ড কেমন তৈরি হলো সেটাও লাইক কমেন্ট করে জানাবেন। পাশে থাকা বেল আইকনটাকে অ্যাক্টিভ করে নেবেন, তাতে ভিডিও পেলেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।